ভর্তা করে নেব। বন্ধুরা, আজকে রান্না করব আমি গাছের একদম কচি লাউ। নখ দিলে কিন্তু লাউয়ের মধ্যে একদম ঢুকে যাচ্ছে, একদম কচি। তো এই কচি লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল দিয়ে একটা সবজি রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসো রান্নাটা শুরু করি। প্রথমে আমি লাউটাকে মাঝখান থেকে কেটে নেব। ওয়াও, দেখো একটা বীজ হয়নি লাউয়ের মধ্যে, একদম কচি। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আর এই সময়ে লাউ সবজি, লাউয়ের তরকারি কিন্তু খুবই মজা লাগে, কারণ শীত শীত আবহাওয়া পড়ে গেছে। গরমের সময় লাউয়ের তরকারি সবজিটা তেমন একটা মজা লাগে না, কিন্তু শীতের সময় কিন্তু খুবই খেতে মজা লাগে। যে কোনো রেসিপি আমার ভালো লাগে। আমার আম্মু লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করে, অনেক মজা লাগে। কচি লাউয়ের খোসাগুলো কিন্তু আমরা ফেলবো না, এটা দিয়ে একটা ভর্তা রেসিপি করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাকে এখানে রেখে দিই। এখন এটাকে পিস পিস করে কেটে নেব। একটু মোটা মোটা আকৃতি করে কেটে নেব। দেখো একদম কচি, মাশাআল্লাহ। একটু মোটা মোটা পিস করে কেটে নিয়েছি। আমি আজকে এই ডাউল আর এই লাউ দিয়ে মজাদার একটা সবজি রান্না করব, সঙ্গে থাকবে লাউয়ের খোসা ভর্তা। তাহলে রান্না করতে যেগুলো উপকরণ আমার লাগবে, চলো তাড়াতাড়ি করে রেডি করে নিই। দেখো বন্ধুরা, আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, এখানে ভর্তার জন্য পেঁয়াজ রসুন মরিচ রেডি করে নিয়েছি, এখানে বাগারের পেঁয়াজ রসুন শুকনো মরিচ রেডি করে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব, চলো। শুকনো খোলায় আমরা ডাউলগুলো আগে ভেজে নেব হালকা করে। এখন আগে ডাউলগুলো ভালোভাবে ভেজে নেব। ডাউলের মধ্যে থেকে যতক্ষণ না একটা সুন্দর স্মেল বের হবে, ততক্ষণ আমরা ভাজতে থাকবো। কিন্তু ভাজা শেষ, সুন্দর একটা স্মেল বের হয়েছে আর একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা ঠান্ডা পানির মধ্যে ঢেলে দেব। একটু ঠান্ডা পানির মধ্যে ঢেলে দিয়েছি, এটাকে এখন পরিষ্কার করে নেব। এখন কেটে রাখা লাউগুলাকে দিয়ে দেবো শুকনো খোলায়, একদম তেল ছাড়া। আবার আপনারা বিভিন্নভাবে তেল ছাড়া রান্না করবো না। এখন দিয়ে দেব পেঁয়াজ মরিচ। এখন দিয়ে দেব ধুয়ে রাখা ডাউলগুলো, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে দেখবো লাউগুলো সেদ্ধ হয়েছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এখন আমরা সবজিটাকে আগে ঢেলে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেল কিন্তু গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচি বাগারের জন্য। এখন দিয়ে দিলাম চিনি, একটু হালকা করে একটু যাতে এতে। এখন দিয়ে দেবো আবারও হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দুটোই দিয়েছি। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে শুটকি। আপনারা যারা শুটকি পছন্দ করেন না, তারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিব জিরা।
বাগার দেওয়ার জন্য কিন্তু মশলা একদম রেডি। আমরা এখন দিয়ে দেবো সবজি। এখন এই সবজির তরকারিটাকে আমরা 5-6 মিনিট জ্বালিয়ে নামিয়ে নেব। তো ফাইনালি কিন্তু আমার লাউ আর মাসকলাইর ডাল দিয়ে সবজি তরকারি রেডি। এত মজা হয় কি বলবো, আপনারা অবশ্যই এইভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি এটাকে নামিয়ে, এখন তরকারিটাকে ঢেলে নেব। এখন আমি লাউয়ের খোসাগুলো সিদ্ধ করতে দিয়ে দিব। লাউয়ের খোসা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে দিয়ে দিব তেল হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ, রসুন, মরিচ। ভর্তার জন্য রেডি থাকবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এখন সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দেবো। এখন চিংড়ি শুটকিগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো কিছু কালো জিরা। এখন এটাকে বেটে নেওয়ার পালা। চলো, ভর্তার জন্য নিয়ে নেব লাউয়ের খোসা, চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ। ভর্তা করে নেব। একটু লবণ। আমার ভর্তা কিন্তু একদম রেডি। এখন পাটায় ভাত মেখে না খেলে হয়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে, বাই বাই, টাটা।